আমার কি মনে হয় জানো, তুমি আমার আগে আরো একখানি প্রেম করেছো, করে একদম পেকে গেছো। ওই যদি তোরে ভালোবাসে তাহলে ওই যায় কি ইতালিয়ান ফুডস আরেক পোলা লগে পিটির পিটির করতেছে। আমি নিজের চোখে দেখেছি ওই যায় এই জায়গায় প্রেম করতেছে আরেক পোলা লগে। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন, তোমার গার্লফ্রেন্ড হবো, তোমার বউ হবো? আপনি কি বাসের কন্ট্রাক্টর? হ্যাঁ গাড়ি যে অ্যারেঞ্জ করছো কই? ওকে কি আমি পকেটে লয়ে ঘুরি? লাগবে না, আপনার যে পকেট আর আপনার যে সাইজ পকেটের ভিতরে ঢুকে হয়তো হারাই যাবো। আপনি তো মহাশূন্যের পকেট লয়ে ঘুরতেছেন না আপনি। ভাইয়া কি আমাকেই করছিলেন? তো ভাইয়া আমাদের বাসের ব্যানারের সাইজ এরকম কেন ভাইয়া? ব্যানারের যে সাইজ দিয়েছেন ভাইয়া, হাউন আঙ্কেলের রিমোট কন্ট্রোল আছে না, রিমোট কন্ট্রোলের সাইজের সাথে আমার ব্যানারের সাইজ ছোট ভাইয়া। কাহিনী কি তো লাইক এট ফার্স্ট সাইট। সত্যি মামা? আচ্ছা এত সুন্দর একটা পরিয়া আর ক্যাম্পাসে আমি জানো না গত মাসে ক্রেডিট ট্রান্সফার করে ভর্তি হয়েছে। কিরে মামা, কি ব্যাপার? ছেলেটাও তোর দিকে বারবার লোক দিচ্ছে, তুইও ছেলেটার দিকে লোক দিচ্ছিস, কিছু বলতেছে কি? মনিরের রাডার কইতাছে যে বয়ফ্রেন্ড একটা ছিল না, খালপাড়ারের রং বাস পোলা, নাম হয়েছে জীবন, কিন্তু ইদানিং তারপরে আর আশেপাশে দেখা যেতেছে না। ওই ছেলেটাতে না? কি ব্যাপার? সামথিং সামথিং। একটা কথাই বুঝি না, পৃথিবীর সব সুন্দর মেয়েগুলো কেন রং বাজদের প্রেমে পড়ে দোস্ত? তাহলে আমাদের কি চান্স নাই? হাই, হ্যালো, আমি রাহুল। I know you're quite famous among them. আমি নীলা। সুন্দর নাম। আপনি কিন্তু ভালো গান গান। গান শুনছেন আমার? গানটা আমার জন্য গাইলেন না? থাক থাক, লজ্জা পেতে হবে না। আমি আবার সবকিছু একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই। আমার স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ, ফোনিতা বেশি একটা পছন্দ না। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর, নীল আকাশ, সাদা মেঘ, একটা রোমান্টিক ভাইব আছে। মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক। আমি সুযোগ পেলাম কোথায়? আমার তো লাইফে কেউ নাই, তো থাকলে না হয় তার হাত ধরে হাঁটা যেত। কি সুন্দর করে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসটাও বলে দিলেন। তোমার ফোনটা যে আমি বারবার কাটতেছি, তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না? তোমার নাটক তোমার কাছেই রাখো। দেখো, আমি এখানে আসছি আমার ফ্রেন্ডসদের সাথে, আমি তোমার সব প্যারা একদমই নিতে চাচ্ছি না। ভাই তোরে নাই, চলেন না ভাই ওস্তাদের আগে যাবো। দু টোকা দিয়ে কিন্তু মেরলাম তোরা, দু একটা টোকা মারো। আর তুমি কি ভাবো তোমার মতন ছেলের সাথে আমি থাকবো? তুমি যে রংবাজ, আমি তো কোনো মেয়ে তোমার সাথে থাকবে না। আর ফার্দার তুমি আমাকে কখনো কল দিবা না, টেক্সট দিবা না, কোনো রকম কন্ট্যাক্ট করার ট্রাই করবে না। শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। হিসাবে টেক্সটে রিপ্লাই করলেন, বলা মাত্র এত সুন্দর করে সেজে দেখা করতে চলে আসলো। আপনি কি সব মেয়েদের সাথে এভাবে দেখা করতে আসেন? বুঝছি খুশি। কিভাবে? কাপড় না, প্রথমত আমি সব মেয়েদের সাথে দেখা করি না, দ্বিতীয়ত আপনার সাথে দেখা করতে আসতাম না। আমি ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি নিজের হাতে আয়রন করে বিছানায় রেখে শাওয়ার নিতে গেলাম। এসে দেখি যে আমার ছোট একটা বিড়ালের বাচ্চা আছে, ইস্যু করে দিচ্ছে। তাহলে আপনার কাছে কোশ্চেন করবে? হ্যাঁ শিওর। আচ্ছা, আমি যে আপনাকে চাপ মারলাম এই জন্য কি আমাদের দেখা বন্ধ হয়ে যেতে পারে? না, আমরা তো সেম ক্যাম্পাসে, পিকনিকে যেমন দেখা হয়ে গেল আমি তো দেখা হতেই থাকবে। কিন্তু সবসময় কি এখন কাকতালীয় ভাবে দেখা হবে? আপনি আপনার ব্রেক টাইম আমাকে ডাকতে পারেন, আমি আমার ব্রেক টাইমে আপনাকে টিকে দেখা করতে পারি। দেখতেই পারি। হাই। রাজবাঙ্ক ও সবসময় করো মোস্টলি মেধাবীদের মতো কথা। ক্লাস বাঙ্ক করে যেখানে আসো সেটি এখানে বসে আমি আমার ফেভারিট দুধ চা খাই আর মাঝে মধ্যে একটু বই পড়ি। অ্যাকচুয়ালি আই লাভ রিডিং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। যে কবিতার মধ্যে যে একটা আরাম আছে না, যে প্রেম আছে। কেউ যদি আমাকে এভাবে ভালোবাসতো কবিতার বইয়ের মতো করে। কি খাবা? আমরা অন্য কোথায় বসলে ভালো হতো না? না মানে জায়গাটা একটু বেশি খোলামেলা লাগছে। খোলামেলা বাট খাবার কিন্তু অনেক ভালো, বুঝছো? অনেক দূর দূর থেকে মানুষজন গাড়ি নিয়ে এখানে আসে খাবার খেতে। তোমার মনে হয় না আমাদের একটু প্রাইভেসির দরকার ছিল? আমাদের তো প্রাইভেসি দরকার, অতটুকু তো আমরা আগে এসেছি। আমার কি মনে হয় জানো, তুমি আমার আগে আরো একখানি প্রেম করেছো,
করে একদম পেকে গেছো। তা না হলে এত টাইমিং প্লেস সম্পর্কে তোমার আইডিয়া কোথা থেকে আসলো? হিন্দি সিনেমা হাম আপকে হ্যায় কন, এই দুটা সিনেমা দেখে আগেকার আর একদম নতুন এখনকার সব ঘটনাগুলো মিলায় ব্লেন্ডিং করে নিজের মতো একটা নিজে বানায় একদম সব শিখে গেছি। মনে হচ্ছে আজকে একদম হোমওয়ার্ক করে তারপর এখানে আসছো। আর কি শিখছো? আর গুগল করছি হাউ টু গেট দ্য ফার্স্ট কিস। হবে নাকি কি? ফার্স্ট ওয়ে এখন তো পুরো শিওর হয়ে গেলাম। চলো একদম ওভার কনফিডেন্ট তুমি। চলো তাহলে। তো তো কি সেটাই তো জিজ্ঞেস করছি। তো কি তো মনে হচ্ছে আমরা একটা কথার গর্তে পড়ে গেলাম। আমাদের এখন এই কথা থেকে বের হতে হবে। কি খাবো বলো? সুন্দর লাইট রাইট, লেটস ট্রাই স্ট্রবেরি এন্ড চকলেট মিল্কশেক। এটা ধরো তুমি, ওকে এটা ধরো আমি। ওকে এখন এটা কি হলো? ডিস্টেন্স বাড়লো। এখন এটা কি হলো? নিশ্চয় কমবো, আর এখন ডিস্টেন্স আরো কমবো। স্টুপিড, প্রেম হলো। তো প্রেম হয়ে এটা কি হলো? ভালো না খারাপ? ভালো। তো যদি দুটা মানুষ এক হয়ে ভালো কিছু হয়, তাহলে দুটা ফ্লেভার এক হয়ে ভালো কিছু কেন হবে না? সো লেটস ট্রাই। রাহুল, রাহুল, কি রে তোর ফাইজলামি কি এখনো শেষ হয়নি? এখনো শেষ হয়নি ঝামেলা? এবার ঝামেলা যে কেন শুরু হয়েছে এটা তো বুঝতেছি। ফেসবুকে ব্লক করে দিছে, হোয়াটসঅ্যাপে কোনো খোঁজ খবর নেই, কি করছে ওই ছেলেটা কি বললো? বুঝতেছি না। সবকিছু ঠিকঠাকই ছিল। যদি আমার একটা কথা করতো কি, তুমি ঠিকঠাক ভাবে পারছিলি বাবা? তুই যদি ঠিকঠাক পারস তাহলে ওরা পরের দিন গেল না, তোর কিছুই জানে না। গেছে জানাই নাই, আমি কি বলবো? জানাই কেন? জানাই না কেন দেবো? ও মা, রাহুল, রাহুল, এই রাহুল, এই কি ছিল রাহুল? পুরো রুমের ভিতরে কি করে রাখছো? তোর কি মাথা ঠিক আছে? তুই আমার দিকে তাকা, কি কি করছিস তুই? এই তোর কি মাথা কি নষ্ট হয়ে গেছে? তুই একটা মায়ের জন্য কি করতেছিস তুই? তোর কি বিন্দু মাত্র কোনো দায়িত্ববোধ নাই? তোর বাবা প্রত্যেক মাসে এতগুলো করে টাকা কি তোর লাগে সেমিস্টার ফি পাঠাইতেছে, আর তুই এসব কি মরা খায় কি নিজের এমনি করে শেষ করে দিচ্ছিস? তুই কাল লাগে কেমন করতেছিস তুই? হ্যাঁ, ও কি তোর চায়? চায় তোরে? ও তোর ভালোবাসে? এই তুই আমার দিকে তাকা, ওই তোর ভালোবাসে? ওই যদি তোর ভালোবাসে তাহলে ওই যায় কি ইটালিয়ান ফুডস আরেক পোলা লগে পিটির পিটির করতেছে? আমি নিজের চোখে দেখেছি যে ওই যায় এই জায়গায় প্রেম করতেছে আরেক পোলার লগে। আমির বাচ্চা, দেখে প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রিয়া, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, রাহুল, রাহুল স্টপ। এখানে আসছো কেন তুমি? কেন সেই জায়গায় কি চাই? এই যে ভাই, কে আপনি? আর এইখানে সে গুন্ডাদের মতো আচরণ কেন করতেছে? আমি গুন্ডা? তোর গার্লফ্রেন্ড বানাইছে আমার গুন্ডা। তুই ওর সাথে প্রেম করতেছিস না? তোর সাথে যা কিছু করছিস সব ফেক। সেম ফেকটা করে আমার জীবনটা একদম ধ্বংস করে বানাইছে। আমি তো কথা বলতেছিস না কেন? বল না। মাইন্ড ইউ ব্ল্যাঙ্ক, ভালোই ভালো বলতে থেকে চলে যাবে। কে বলো না? কে বাবা? কে তুই? বাবা বাবা তুই কি বাবা? ও আমার ফিয়ান্সে। ওর গায়ে যদি আর একটা টাচ করো, আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। কোন কিনে বসছিস আমার সাথে? আমি কেন ফিয়ান্সে না? অনেক থেকে ফিয়ান্সে। এত এত ড্রামাটিক হলো না। তোমার সাথে আমার যাই ছিল কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না। যাই হয়েছে সবকিছুই মোমেন্টারি হ্যাপেন্ড, তেমন সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। ইটস জাস্ট ইউ যে সবসময় অ্যাজিউম করছো যে আমি তোমার গার্লফ্রেন্ড হবো। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে, হ্যাঁ আমি সারাদিন তোমার সাথে থাকবো, 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন? তোমার গার্লফ্রেন্ড হবো, তোমার বউ হবো? আমি কি কখনো বলছি দ্যাট আই লাভ ইউ? কোনোদিন বলছি? বলবি? তুমি বলছো সেই দিন যখন আমি তোমাকে আমার ক্লোজ আসতে দিছি। শুনো রাহুল, আই এম সরি। আমি জানি আমারও দোষ ছিল। আমি তোমাকে পারমিশন দিছি বা আমি তোমাকে আসতে দিছি আমার কাছে, যেটা আমার উচিত ছিল না। ফর দ্যাট আই এম সরি। যেই মোমেন্টে আমি তোমার সাথে ক্লোজ হলাম, তখন আমার শোয়েবের সাথে একটা ফাইট চলতেছে। ওই টাইমে আই নিডেড মেন্টাল সাপোর্ট। না তোরা দুজন ওই পরিবার মাঝখান দিতেছে, আমার জীবনটা নষ্ট হয়ে যাক না? মেন্টাল সাপোর্ট নিডেড, আমার মেন্টাল সাপোর্ট, তাহলে এখন ইউ মেন্টাল সাপোর্ট নিডেড না? এত কান্নাকাটির কিছু নাই। যা হয়েছে হয়েছে, ভুলে যাও, মুভ অন করো। কারণ আমি শোয়েবকে ছাড়তে পারবো না। ওকে আমি ছোটবেলা থেকে চিনি। আমার আর ফ্যামিলিও কানেক্টেড, না আমাদের বিয়ে অনেক আগেই ঠিক হয়ে গেছে। সরি ভাই, ভুলে গেছে বুঝছো? এটা তো পৃথিবীর একদম শুরু থেকে একটা মাইয়া আইবো,
দুই ভাই ভাই মনে করো মারামারি করে মরে যাবো, আমি তোর ভাই না, যা তোর আমি দিলাম, যা করে দে ভাই, তুই মাফ করে দেবে আমার, তুই আমার মাফ কর ভাই, কিন্তু এই খা। এই এই তুই কি করতেছিস? তুই রুমের ভিতরে কিছু ফ্যানের লগে দড়ি বাঁধছিস কেন? তুই কি করতেছিস? এই তুই রুমের ভিতরে ফ্যানের লগে দড়ি কেন ঝুলাইছিস? তুই কি করছিস তুই? এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? তোর আমি সব ভাইবা চিন্তা পারি। আরে আমি মরে গেলে তোর কি হবো?